আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আমি আজকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। এটাও ইন্ডিয়ার একটা ভিডিও, যেটা আমি পাহাড়ে ঘুরতে গিয়েছিলাম। পাহাড়ে একটা মাজারে গিয়েছিলাম, সেই ভিডিওটা এখানে আমি দেওয়ার চেষ্টা করব। আমরা সকালবেলা নাস্তা করে তারপরে বের হয়ে পড়লাম পরিচিত এক সিএনজি ড্রাইভার সাথে নিয়ে। এটার রাস্তাটা অনেক দূরত্ব ছিল, যার কারণে অনেক সময় লেগেছে যেতে। মাজারের নামটা ঠিক বলতে পারবো না, তবে এটা খুব পাহাড়ের উঁচায়, একদম উপরে এই মাজারটা একদম অনেক উঁচায়, আপনারা দেখতে পাবেন পাহাড়ের মধ্যে। আর রাস্তায় যেতে যেতে পাহাড় দেখছিলাম, অনেক সুন্দর পাহাড়, অনেক সুন্দর ছিল জায়গাটা। রাস্তাটা অনেক নিরিবিলি ছিল, পাহাড়ের সাইড হয়ে রাস্তা দিয়ে যাচ্ছিলাম। ভালো লাগছে, খুবই সুন্দর সবুজ আর পাহাড়, মানে দেখতে অনেক সুন্দর লেগেছে। আর এখানে মাঝে মধ্যে মানুষের বাসা ছিল, ইন্ডিয়াতে এদের বাসা বা কোনো মার্কেট, এই ধরনের অনেক কিছুই ছিল। সবগুলো ভিডিওতে আসে নাই, ভিডিও মানে এতে সামনে অনেক বড় বড় মূর্তিও ছিল অনেক সুন্দর, ভালো লাগছে। সব মিলিয়ে অনেক ভালো লেগেছে, এই জার্নিটা অনেক ভালো লেগেছিল, খুবই সুন্দর, অন্যরকম। আসলে একটা কথা না বললেই নয়, ইন্ডিয়াতে আমি যখন গিয়েছি, আসলে আমি ইন্ডিয়ার মানুষ সম্পর্কে আমার ততটা ধারণা ছিল না। ওইখানকার হিন্দু বলেন, মুসলমান বলেন, ওইখানকার মানুষ সম্পর্কে আমার অতটা ধারণা ছিল না। আমি যাওয়ার পরে দেখলাম যে ওখানকার মানুষরা অনেক ভালো। আমি কি বলবো, আসলে তাদের প্রশংসা করে শেষ করা যাবে না। মানে আমি সব ক্ষেত্রে দেখলাম, আমরা যে হোটেলে উঠেছিলাম সেই হোটেল মালিক বলেন বা যেখানে খাওয়া দাওয়া করতাম রেস্টুরেন্টে, ওইখানে মানে সবাই খুবই ভালো ছিল, খুবই ভালো। তারা আসলে সবচেয়ে বড় কথা হলো তারা খুব অনেস্ট। এই কথাগুলো আসলে না বললে নয়, খুবই অনেস্ট তারা। ওইখানে সব মানুষ না, কিছু মানুষ হয়তো খারাপ থাকতে পারে, তবে আমি দেখিনি, খুবই ভালো আর খুব ভদ্র। আর আমরা যেতে যেতে দেখছিলাম অনেক সুন্দর পাহাড়, সবুজে ঘেরা, খুবই সুন্দর পাহাড়গুলা। অনেক মানুষ আসছে দেখার জন্য, অনেক মানুষ যাচ্ছিল। আমার এই ভিডিওতে ওঠে নাই হয়তো বা, কিন্তু অনেক মানুষ যাচ্ছিল বিভিন্ন জায়গায়, সেলফি নিচ্ছিল। আসলে এই জার্নিতে তো এই জন্য হয়তো বা ওগুলা তোলা হয়নি। যে আমরা চলে এসেছি সেই মাজারের সেই পাহাড় মাজার। আমি বারবার বলছিলাম সিনজি ভাইয়াকে যে কখন যাব মাজার, কখন আসবে, অনেক দূর। উনি বলছিল দিদি মাজার নেই হ্যাঁ, ইয়ে দরগা। এই কথাগুলো আসলে, এই কথাটা শুনতে আমার খুব ভালো লেগেছিলো, তাই বললাম, আপনাদের সাথে শেয়ার করলাম। যাই হোক, এখন পাহাড়ে ওঠার পালা। পাহাড়ের অনেক উঁচুতে ছিল মাজারটা, যার জন্য অনেকটা পথ পাড়ি দিতে হয়েছিল, অনেকটা পথ। যে এখানে ভিডিওটা মোবাইলটা ধরছিল সিএনজি ড্রাইভার ভাইয়াটা, বলছিল আমাকে দেন, আমি হাতে নিয়ে উঠছি, আপনি ওঠেন। আসলে বললাম না, ওরা খুবই অনেস্ট, খুবই ভালো। এবার নিচু মানুষ বলেন বা অনেক বড় পয়সাওয়ালা বলেন, সবাই খুবই ভালো।
খুবই ভালো তারা। যাই হোক, আমরা উঠছিলাম। হ্যাঁ, অনেকটা উঁচা তো, এর জন্য অনেক কষ্ট হচ্ছিল। আর সবচেয়ে হ্যাঁ, সিঁড়িগুলো খুব চিকন চিকন ছিল, তো অনেকটা কষ্ট হচ্ছিল। বাট আনন্দ লাগছিল আসলে। এরকম প্রকৃতি, এরকম পাহাড় আসলে সচরাচর তো আমাদের দেখা হয় না। আর সবচেয়ে সুন্দর একটা বিষয় হচ্ছে যে মাজারটার কথা বলছি। এই মাজারটা নাকি খুবই ভালো মাজার, বা হুজুর হয়তো অনেক ভালো ছিল, অনেক ভালো মাজার, যার জন্য অনেক উঁচুতে ওনাকে দেওয়া হয়েছে, এখানে রাখা হয়েছে। ওনার মাজারটা যে নর্মালি যে মাজারটা, এটা হচ্ছে এই যে বড় পাথরটা দেখছেন, একটু পরে হয়তো বা আবারও দেখাবে। ওই পাথরের নিচে একদম মাজারটা খুবই সুন্দর। আর একদম কি বলবো, আসলে খুবই ভালো লেগেছে আমার। আর ওইখানে গিয়ে দোয়া করে, আল্লাহর কাছে দোয়া করে নিজের কাছে খুবই ভালো লেগেছে, মনটা শান্ত হয়ে গেছে একদম। অনেক দূরের জার্নিটা মনে হয় যেন সার্থক হলো, এরকম মনে হলো। খুবই সুন্দর ছিল জার্নিটা। যাক, আলহামদুলিল্লাহ। এই যে সে মাজারটা এখানে।